হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে আজকে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে ইউপি ফাইল। আর এই ফিল্মটা একটা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম। আর এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতন। তো এই ফিল্মটা আমার কি ভালো লেগেছে সেটা আমি বলতে চলেছি। আর এটা একটা বায়োগ্রাফি ফিল্ম, মানে একটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জীবনী নিয়ে গল্পটা। এবং কে সে মুখ্যমন্ত্রী সেটা আমি বলবো না, সেটা আপনি সিনেমা হলে গিয়ে বা সিনেমাটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমি কার নিয়ে বলতে চলেছি। আর সিনেমাতে আমার যে গল্পটার মধ্যে প্লাস পয়েন্ট লেগেছে, মনোজ যোশী যে সিনেমা করেছে তার অভিনয় একদম দুর্দান্ত হয়েছে। বলাই বাহুল্য যে একজন অভিজ্ঞ অভিনেতা যে অভিনয় সেটা বলে বোঝাতে হবে না। মনোজ যোশী যে একজন ভালো অভিনেতা, জাত অভিনেতা, সেটা সে প্রমাণ করেছে এই অভিনয়ের মাধ্যমে। এবং একজন সাধু সন্ন্যাসী যখন কোনো একটা বড় পদে যুক্ত হয়, মানে মুখ্যমন্ত্রী বা যে কোনো একটা পদে যুক্ত হয়, তাকে বিভিন্ন ধরনের অন্যায় ফেস করতে হয় এবং সেই অন্যায়কে উপেক্ষা না করে দেশের উন্নতি কথা, দেশের রাজ্যের উন্নতি কথা, রাজ্যের বিকাশের কথা ভেবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয়, কঠিন পদক্ষেপ নিতে হয় এবং রাজ্যকে উন্নত করতে হয়। এটাই ছিল এই গল্পের মূল বিষয়বস্তু। আমার প্লাস পয়েন্ট কী লেগেছে, প্রথমে তো আমি বললাম যে মনোজ যোশী লিড চরিত্র অভিনয়টা ঠিক মতনভাবে তুলে ধরেছে। তৃতীয় যে প্লাস পয়েন্টটা হচ্ছে এই গল্পের, সেটা হচ্ছে যে আমাদের অনেক সরকারি কর্মচারী ঘুষখোর আছে, অনেকে আছে আমাদের পুলিশ প্রশাসন যারা ঘুষখোর, যারা সময় মতন সার্ভিস ট্যাক্স দেয় না, তাদের কীভাবে সেখান থেকে বের করে দেয়, ছাঁটাই করে দেয়। এটা আমার খুব ভালো লেগেছে, প্লাস পয়েন্ট, প্রথম প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে মুসলিম মহিলাদের যে অত্যাচার হয় বিয়ের পর এবং তাদেরকে সংবিধানের মাধ্যমে কীভাবে তাদের তালাক করতে হয়, 3 তালাকের বিরুদ্ধে যে একটা আইন তৈরি করা, নতুন আইন তৈরি করা, সেটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে ওখানে একটা ডায়লগ আছে, এই ভারত দেশ চলে না চলে গীতাতে, না চলে কোরআনে, না চলে বাইবেলে, দেশ চলে আমাদের সংবিধানে। এই যে ডায়লগটা দিয়েছে হিন্দিতে, দেশ हमारा देश चलता है ना গীতা সে না কোরআন সে, চলতা है সংবিধান সে। এই যে ডায়লগটা খুব সুন্দরভাবে দিয়েছে, এই ডায়লগটা খুব সুন্দর লেগেছে আমার। তাছাড়া তৃতীয় প্লাস পয়েন্ট আছে, এই ফিল্মটা দেখতে দেখতে আপনি বোর হবেন না, কারণ এখানে হালকা কমেডিও দেওয়া হয়েছে, হালকা ফুলকা আইটেম সং দেওয়া হয়েছে। মানে যারা নাচ গান পছন্দ করে, হাসি ঠাট্টা পছন্দ করে, সেই কিছু কিছু কমেডি সিন এবং আইটেম সং সিন পাঞ্চ করে দেওয়া হয়েছে। তাহলে মানে কেউ বোর হবে না, কারণ একটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াস, তো অনেকে বোর হয়ে যায়, তারা বোর হবে না, এটা আমি বলতে পারি। এটাও একটা প্লাস পয়েন্ট। আর চতুর্থ প্লাস পয়েন্ট হয়েছে যে আমাদের দেশে যে মন্দির মসজিদ নিয়ে ঝামেলা, সেইগুলোকে তুলে ধরেছে এই গল্পের মাধ্যমে। তাছাড়া এবং পঞ্চম যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের রাজ্যে অনেক গ্রাম আছে যেখানে কারেন্ট যায়নি, যেখানে বৈদ্যুতিক তার পৌঁছায়নি, যেখানে জল পৌঁছায়নি, যেখানে শৌচালয় হয়নি। তো অনেক জিনিস, খুঁটিনাটি জিনিস যেগুলো খাতা কলমে লেখা আছে যে হয়েছে, কিন্তু আদৌ হয়নি, অনেকে রেশনের চাল ডাল পায়নি। সেই যে ঘটনাগুলো তুলে ধরা এবং খবর নিয়ে সেই জায়গায় সেই জিনিসটা উপলব্ধ করানো, যে ঘটনাটা, এবং সেই জায়গায় সেই জিনিসটা উপলব্ধ করে সেই রাজ্যকে উন্নত করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো করেছে। এমনকি রোজগারের ব্যবস্থাও করে দিয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সেখানে স্থাপন করেন এবং নিজের রাজ্যটাকে একটা সচ্ছল সুখী রাজ্য তৈরি করে। তো এই ছিল গল্পটা, মেন গল্পটা। এবার আপনাদের মতামত কি সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তো আমাকে ফলো করুন।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।